করের ভারে জর্জরিত বাংলাদেশের টেলিকম শিল্প, এতে সেবা গ্রহীতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ কর হারের কারণে টেলিকম প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের আগ্রহ বেশ কম, যা নতুন প্রযুক্তি প্রসারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে এয়ারটেল, সিংটেল, ওয়ারিজ সহ বেশ কিছু বৈশ্বিক প্রতিষ্ঠান। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। মোবাইল ফোন সেবায় সমপর্যায়ের বাজার ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর বাংলাদেশে। 2015-16 অর্থবছরে এ খাতের উপর সম্পূরক শুল্ক ছিল মাত্র 3%। এরপর থেকে ধাপে ধাপে বাড়িয়ে 20% নিয়ে আসে পতিত আওয়ামী লীগ সরকার। এমন পরিস্থিতিতে মোবাইল ফোন সেবার উপর সম্প্রতি আরও 3% সম্পূরক শুল্ক বাড়ানো হলো। খাত সংশ্লিষ্টদের অভিমত, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর দিতে হচ্ছে বাংলাদেশের ব্যবহারকারীদের। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা বলবো যে টেলিকম সেক্টরে এরকম কাইন্ড অফ ট্যাক্সেশন খুব কম জায়গাতেই আছে। প্রতি বছরই আমাদের উপর কর বাড়ে। এই ডিউটির ফলে অফকোর্স আরও বেশি আমাদের তো অফকোর্স প্রাইস বেড়ে যাবে কাস্টমারদের কাছে। এই কারণ ট্যাক্সেশনটা ডাইরেক্টলি কাস্টমারদের থেকে নিতে হয়। উচ্চ কর হারের কারণে এ খাতে বিনিয়োগের আগ্রহ হারাবে, যা নতুন প্রযুক্তি ও টেলিযোগাযোগের প্রসারে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন ডিজিটাল সার্ভিস প্রোভাইডাররা। অনেক দেশে আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে মোবাইল স্পেসিফিক কোনো ট্যাক্স নেই, কিন্তু আমাদের দেশে কিন্তু মোবাইল স্পেসিফিক ট্যাক্স আছে। আমরা যেটা দেখছি অন্যান্য দেশে যখন ট্যাক্সটা কমানো হয়েছে, কনজিউমার স্পেন্ডিং বেড়েছে, সরকারের আলটিমেটলি কিন্তু রেভিনিউ বেড়েছে এবং ইনভেস্টমেন্টও বেড়েছে। আমরা এখানে দেখছি পুরো উল্টো। কর ভারে জর্জরিত দেশের টেলিযোগাযোগ খাত থেকে এরই মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে এয়ারটেল, সিংটেল, ওয়ারিজ সহ বেশ কিছু বৈশ্বিক প্রতিষ্ঠান। এখন নতুন প্রযুক্তিতে বিনিয়োগের সময়। বর্ধিত কর হারের জন্য বিনিয়োগকারীদের অন্যত্র সরে যাওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। খুব রং সিগন্যাল যাচ্ছে আমাদের ইনভেস্টরদের কাছে। আমাদের ইনভেস্টররা তো অফকোর্স কিন্তু আমাদের যারা মাল্টিন্যাশনালস যারা আছি, শুধু বাংলাদেশে নেই, বিভিন্ন দেশে আছে তাদের ইনভেস্টমেন্টস। তারা যদি দেখে যে একটা দেশে ইনভেস্টমেন্ট করে আমার লাভ হচ্ছে না, আমি কেন আর এখানে ইনভেস্ট করবো? অফকোর্স এই ইনভেস্টমেন্টে তারা অন্য জায়গায় নিয়ে যাবে। দিস ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর আস। জাতীয় রাজস্ব বোর্ডের এই সিদ্ধান্তের ফলে করের বোঝা টানতে হবে গ্রাহককে। ডিজিটাল সেবা ব্যবহারে নিরুৎসাহিত হবে গ্রাহক। মার্জিনাল লেভেল পিপুলের কিন্তু স্পেন্ডিং পাওয়ার কম। তার খরচ যখন বেড়ে যাবে, সে তখন একটা কন্ট্রাকশনের মাধ্যমে সে তার খরচটা কমিয়ে আনবে অথবা সেম লেভেলে রাখবে, যাতে কিন্তু কনজাম্পশনটা কমে যাবে। সো ওভারঅল স্পেন্ডিংয়ে সরকার যে আশা করছে যে এখান থেকে একটা বড় ধরনের রেভিনিউ আসবে বা রেভিনিউ গ্যাপটা পূরণ করা সম্ভব হবে, আমাদের কাছে মনে হয় এটা সম্পূর্ণ বিফলে যাবে। জিএসএমএ 2023 সালের এপ্রিলে বাংলাদেশের করনীতি নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, মোবাইল ফোন সেবায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর বাংলাদেশে। এক্ষেত্রে বৈশ্বিক গড় 22%, বাংলাদেশে যা দ্বিগুণের বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।